আজকে কিন্তু আমি কিন্তু একটা শ্মশানে এসেছি। এটা গোপালপুর মাঝার মাঝখানে। আর এই যে চিতাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানুষের লাশ জ্বালানো হয় আর দেহ পোড়ানো হয়। আর পিছনে যে আমার পিছনে যেটা দেখছেন, এটাও কিন্তু একটা চিতা। একই জায়গায় দুটো চিতা আছে, আর দুইটাই কিন্তু পাকা। আর আপনাদের একটা জিনিস দেখায় যে এখান থেকে মনে করেন যে যত ছাই যত ময়লা আছে সব কিন্তু মনে করেন নদীতে দিয়ে চলে যাবে, সেই কাজটা সিস্টেম করে রাখা আছে। একটা জিনিস দেখায় যে আমার পিছনে কিন্তু যে এটা রয়েছে সেটা কিন্তু একটা চিতা। আর আমি কিন্তু একদম চিতার সামনে দাঁড়িয়ে আছি। এখানে কত মানুষ যে তার জীবনের সব শেষ করে দিয়ে গেছে, কোনো নেই। এই সেই চিতা যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর আমি যে জায়গাটা এখন আছি, জায়গাটা উঁচু নিচু, আবার নদী আছে সাইডে। আর এখান থেকে মানুষের বসবাস কিন্তু অনেকটা দূরে। আর আমি কোথায় আছি সঠিক জায়গাটার নাম জানি না। আশা করি কাউকে হাত থেকে আমি বেরিয়ে নেবো, তিনি আপনাদের কাছে পৌঁছানো যায়। আবিদ, এখানে বিভিন্ন গাছগাছালি এবং পাখি আছে প্রচুর পরিমাণে, কিন্তু এর ভিতরে একটি গাছ আছে যে প্রচুর পরিমাণে আছে, যেটা হলো খেজুর গাছ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা খুবই সুন্দর জায়গা। মনে করেন নদী আছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঁচু পাহাড়ের মতনই আছে। এখানে কিন্তু আশেপাশে কিন্তু কোনো ঘরটার কোনো লোকজন থাকে না। আর এখানে প্রচুর পাখি আছে আর গাছগাছলা খুবই ভালো লাগছে, কিন্তু খুবই রৌদ্র পড়ছে, যে জন্য খুব কষ্ট হচ্ছে। চলুন দেখা যাক।
এখন যেখানে আছি এখানে স্থানীয় লোকজন বলে এটা হলো মাটির টিলা। যেখানকার মাটি উঁচু উঁচু থাকে তাকেই মাটির টিলা বলা হয়। আমরা এখন যেখানে আছি এটা হলো খুবই সুন্দর জায়গা। এখানে প্রাকৃতিক নিদর্শনগুলো খুবই সৌন্দর্য, কিন্তু এটা অনেকেই মাটির টিলা বলে। এটা খুবই সুন্দর। এটা এখানে লোকজন ঘুরতে আসে। হুম। সোনার বাংলাদেশ বলা হয়, কারণ এই ধান পেকে গেলে সোনার মতন হয়ে যায়।